রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে সিম্পল বাটা মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে আমি হাফ কেজি বাটা মাছ নিয়েছি, পরিষ্কার করে নেওয়া হয়েছে নুন হলুদ লঙ্কা পাউডার দিয়ে। এখন এটা ভালো মতো করে মেখে নিব। এই লঙ্কা পাউডার আমি দেই, এই লঙ্কা পাউডার দেওয়াতে স্বাদ বাড়ে। নুন আর লঙ্কাটা যদি ঠিক মতো মাপ মতো পড়ে যে কোনো খাবার টেস্ট হয়ে যায়। আর হলুদটা দেওয়া হয় কালারের জন্য। তো এটা আমি খুব বেশি ভাজবো না, হাফ ফ্রাই করব। তরকারির মাছগুলো ভালো অত কড়া ভাজা লাগে না। তো নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। এখন আমি তরকারিটা মাছের ঝোলটা করে নিব। তো চলো যাই। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এই প্যানটা গরম করে প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়েছিলাম 2 চামচ। দেওয়ার পরে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টো করে দিলাম। 3বার উল্টো করার দরকার পড়েনি, 2বারই উল্টো করতে হয়েছিল। মাছ আমার ফ্রাই করা হয়ে গেছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিলাম 2 চামচ। বেশিরভাগ সরষের তেলে রান্না করে থাকি, আজকে ভুল করে সাদা তেল দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এতে কোনো অসুবিধা হবে না, মাছের টেস্ট একই থাকবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন। যারা কালো জিরে ফোড়ন খেতে পছন্দ করো না, এটা স্কিপ করতে পারো। তো আমার ভালো লাগে বলে আমি এটা অ্যাড করলাম। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুন দিলে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না পেঁয়াজ লাল হতে। তো পেঁয়াজ খুব বেশি লাল করবে না, যখনই মশলা কষাবে, মশলা কষানোর পেঁয়াজ লাল হওয়ার আগেই নুন আর আদা রসুন দিয়ে দিতে হয়, তাহলে পেঁয়াজটা গলে যায়। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম। দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে একটু হালকাভাবে কষিয়ে নিলাম। এটা করলে এই আদা রসুনের গন্ধটা কেটে যায়। আর খুব বেশি আদা রসুন নাড়াচাড়া করতে লাগবে না, কারণ মশলা পড়বে, মশলা পড়ার পরে আবার এটা কষাতে হবে। এখানে আমি হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচের একটু বেশি লঙ্কা পাউডার, 1 চামচ ভরে ধনে পাউডার আর হাফ চামচ জিরে পাউডার দিয়ে আমি তেলের মধ্যে একটু ভুনে নিলাম। ভুনার পরে আমি এই বাটিতেই সামান্য জল দিলাম। আর একটু জল লাগবে এই মশলাটা কষাবার জন্য। এই জলটা দিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নিব। যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ এই মশলাটা আমি কষাতে থাকবো। মশলা ভালো করে কষানো না হলে এই মশলার একটা কাঁচা গন্ধ লাগে, ভালো লাগে না খেতে। মশলাটা একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এখন আমি 2টো টমেটো কুচি অ্যাড করে দিলাম। এই টমেটো ভালো মতো করে আমি গালিয়ে দিব। লো টু হাই হিটে এই মশলাটা কষাতে হবে, তাহলে এই টমেটো গলে যাবে। টমেটো গোটা রাখবে না, গোটা রাখলে ঝোলটা ভালো লাগবে না খেতে। পুরোভাবে মিশিয়ে দিতে হবে। টমেটো কাটার আরেকটা পদ্ধতি হয়েছে, টমেটো যদি লম্বা করে আমরা পাতলা পাতলা করে কাটি, সেই টমেটো খুব তাড়াতাড়ি করে গলে যায়। তো আমার সুবিধার জন্য আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এক এক সময় মনে থাকে না, তো যখনই মনে থাকে তখনই লম্বা করে কেটে নিই। আর 2 মিনিটও লাগে না টমেটো গলতে। তো আমি তো টমেটো কাটার পদ্ধতি বলে দিলাম, তোমরা মনে করে লম্বা করেই কাটার চেষ্টা করবে, তোমাদের কাজ খুব সহজ হয়ে যাবে আর সময় বেঁচে যাবে। তো আমি আবার একটু ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে এখন ঢাকনা খুলে নিচ্ছি। এই তো মশলা আমার কষানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি এতে ঝোল দিয়ে দিব। 1.5 কাপ জল দিব, বেশি জল লাগবে না। টমেটো গলে গেছে, মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে তেল উঠে গেছে। এখন আমি উষ্ণ গরম জল 1.5 কাপ দিয়ে দিলাম। আমি এই হাঁড়িতে 1.5 কাপ জল মেপে উষ্ণ গরম করে রেখেছিলাম, এটাই আমি দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব।
তো ঝোলটা দেখতে যেমন ভালো হয়েছে, এখনো হয়নি, হতে আরও কিছুটা টাইম লাগবে। তো কালারটা খুব সুন্দর এসেছে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা একটা একটা করে দিতে হবে, একবারে ঢেলে দেবে না, তাহলে মাছের মাথাগুলো ভেঙে যাবে। মাথাগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। আবার অনেকে মাছের মাথা চিবাতে পছন্দ করে। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিতেই লাগবে, এই বাটা মাছে কাঁচা লঙ্কা ছাড়া ভালো লাগে না। মাছগুলো আমি উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু খুন্তি দিয়ে একটু ভালো মতো করে ঝোলের মধ্যে একটু ভালো মতো করে দিয়ে দিলাম, যাতে ভেতরে মশলা ঢোকে, তেল মশলা। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি চেক করব কি অবস্থা। আর 2 মিনিট রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এই তো বাটা মাছের ঝোল হয়ে গেছে। ধনে পাতা দিয়ে নামিয়ে দিব। তো বাটা মাছ অনেকে কাটার জন্য খেতে চায় না, আবার অনেকে পছন্দ করে থাকো। যারা পছন্দ করো তাদের জন্য বলছি, এইভাবে যদি ঝোলটা বানিয়ে দুপুরে এই ঝোলটা গরম ভাতে অসাধারণ লাগে। এটা আমরা বাটা মাছ অনেকেই খেয়ে থাকি, জানি। তো আমি যেইভাবে এই ঝোলটা বানিয়েছি, তোমরা একবার হলে ট্রাই করো। ট্রাই না করলে কোনো জিনিসের টেস্ট বোঝা যায় না। আর যদি ভালো না লাগে তো আর করবে না, এটাই আমি বলি সব সময়। যেটা ভালো লাগবে না সেটা কেন করতে যাব, করে সময় নষ্ট হয়ে যায়। তো এই তো হয়ে গেছে। আমি ধনেপাতা দেওয়ার পরে আর নাড়াচাড়া করলাম না, এভাবে একটু কড়াইটা 2 সাইডে ধরে হিলিয়ে দিলেই হয়ে যায়। তো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি মাছের ঝোলটা। তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, কমেন্টস করবে। তোমরা তো কমেন্টস করো না, কমেন্টস করতে অনেক কঞ্জুসি করো। জানি না তোমাদের কি প্রবলেম হয় কমেন্টস করতে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখলাম এখানেই।